ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উদ্যোক্তা বাংলাদেশি উদ্যোক্তা প্রত্যেকটি ভাই এবং বোনকে। আজকে আসলে এখানে বিস্তারিত বা অনেক বেশি আলোচনার কিছু নেই। আমি দু একটি বিষয় নিয়ে কথা বলবো, আর আশা করি, আমি ধারণা করি এই সমস্ত বিষয়গুলোতে আপনারা আমার চাইতে খুব বেশি কম জানেন না। কারণ যারা ভুক্তভোগী বা যারা এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন তারাই সবচেয়ে বেশি জানেন যে কি করতে হয় এবং কি করণীয়। কর্পোরেট ট্যাক্স এই শব্দটা আমাদের কাছে নতুন হলেও সারা বিশ্বে এই শব্দটি নতুন নয়, সেটা আমরা জানি। ভ্যাট সংক্রান্ত বিষয়ে আমরা 2018 সাল থেকে প্রত্যেকটি উদ্যোক্তাই আমরা জানি। ভ্যাট এবং কর্পোরেট ট্যাক্স এই দুটি বিষয়ে সম্পৃক্ত থাকলেও ভিন্নতা রয়েছে যথেষ্ট পরিমাণে। ভ্যাটের বিষয়টা গভর্নমেন্টের কাছে আমরা যখন এই লায়াবিলিটি পে করি শুধুমাত্র আমাদের সেলস ইনভয়েস, পারচেস ইনভয়েস বা এক্সপেন্সের উপরই সীমাবদ্ধ থাকে। এগুলোর কোনো প্রপার ডকুমেন্টেশন মেনটেন করতে হলেও অনেক ক্ষেত্রেই গভর্নমেন্টকে পরিপূর্ণ ডকুমেন্টেশন দিতে হয় না, যেটাকে ফাইন্যান্সিয়াল রিপোর্ট বলে। আজকে এখন দু তিনটে বিষয় আমি বলবো এবং আমি অনুরোধ করব ব্যবসায়ী ভাই বোনদের যে আপনারা এই দু তিনটে বিষয় যদি খেয়াল করেন মনোযোগ সহকারে, তাহলে কর্পোরেট ট্যাক্স সম্পর্কে যে ভীতি বা কিছুটা ইরিটেশন, কিছুটা তিক্ততা বা এই বিষয়গুলো আশা করি আপনাদের সামনে থাকবে না। তার মধ্যে শুরুতেই কর্পোরেট ট্যাক্সের যে প্রসেসটা সেটা ফার্স্ট আপনারা অলরেডি ডান করে ফেলেছেন, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। কর্পোরেট ট্যাক্স আপনারা যারা রেজিস্ট্রেশন শুরু করেছেন সেটা শেষ সময়টা হচ্ছে 31শে ডিসেম্বর। তারপরে যারা এর মধ্যে করেননি তাদের দুঃখজনক হলেও একটা পেনাল্টি 10,000 ঝুলছে বা পেনাল্টি হওয়ার সম্ভাবনা আছে। আমি আশা করি এবং প্রত্যাশা করি বাংলাদেশি ভাই বোনেরা সবাই রেজিস্ট্রেশন করে ফেলেছেন। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তেমন কোনো জটিলতা ছিল না, সময় মেনটেন করে রেজিস্ট্রেশন করলেই হতো। শুধুমাত্র মেইনল্যান্ডে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সে সমস্ত কোম্পানিগুলো যারা 1 মিলিয়নের সোল এস্টাবলিশমেন্ট, তাদের একটা থ্রেশহোল্ড ছিল 1 মিলিয়ন। 1 মিলিয়নের উপরে যদি আপনার থ্রেশহোল্ড হয় তাহলে সোল এস্টাবলিশমেন্ট হলে আপনার জন্য ম্যান্ডেটরি হবে, তার নিচে ম্যান্ডেটরি না। তাছাড়া প্রত্যেকটি অর্গানাইজেশনের জন্য, প্রত্যেকটি এন্টিটির জন্য রেজিস্ট্রেশনটা আমরা ম্যান্ডেটরি ধরে নিতে পারি এবং সেটা ম্যান্ডেটরি ছিল। এছাড়া রেজিস্ট্রেশনের পরে আমাদের কি যে প্রসেসটা নিয়ে ধ্যান দিতে হবে বা খেয়াল করতে হবে সেটি হচ্ছে অ্যাকাউন্টস মেইনটেইন। ভিএটির ক্ষেত্রে যেমন তেমন কোনো বাধ্যবাধকতা ছিল না, আমরা যে লায়াবিলিটিটা দিয়েছি অ্যাকসেপ্ট করে নিয়েছে, সেই লায়াবিলিটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা পে করেছি। কিন্তু কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে আমরা যে সাবমিশনটা করব সেই সাবমিশনটা যে অ্যাকসেপ্ট হবে এরকম নাও হতে পারে। কর্পোরেট ট্যাক্সের নির্দিষ্ট লায়াবিলিটি ট্যাক্স ইয়ারের পরে 9 মান্থ সময় পাওয়া যাবে আপনাদের ট্যাক্স সাবমিশনের জন্য, ট্যাক্স ফাইল সাবমিশনের জন্য। এরপর সাবমিশন করার পরেই সাথে সাথে যে অ্যাকসেপ্ট হবে বিষয়টা তা না। অনেক এক্সপেন্স, যেটা মিস্টার শামীম এই মুহূর্তে বলে গিয়েছে, যে ডিসঅ্যালাউ হতে পারে এবং এটার চান্সেসটা অনেক বেশি। আমি সাবমিশনের ক্ষেত্রে আপনাদেরকে খুব সতর্কতার সাথে একটি বিষয় বলবো, আমি অনুরোধ করব এই বিষয়টি আপনারা পয়েন্ট আউট করবেন এবং মনে রাখবেন। কারণ আমাদের বাংলাদেশিদের মধ্যে একটু ধারণা আছে সহজ প্রসেসে আমরা সরাসরি চলে যাই, বাট এটার কনসিকুয়েন্সটা আমরা কি হতে পারে সেটা চিন্তা করি না। কর্পোরেট ট্যাক্স সাবমিশনের সময় আপনাদের কাছে দুটো অপশন দিবে, যে যারা 3 মিলিয়নের নিচে থ্রেশহোল্ড রয়েছে তারা কিন্তু চাইলে স্মল বিজনেস যে রিলিফ সেটাকে আপনারা অ্যাভেল করতে পারেন। 3 মিলিয়ন যদি আপনার ট্যাক্সেবল সাপ্লাই না হয় তাহলে আপনারা এই অপশনটি যদি চুজ করেন তাহলে সরাসরি সাবমিশন করাটা খুব ইজি। এটার জন্য কোনো ট্যাক্স লয়ার দরকার নাই, কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দরকার নেই, কাউকে দরকার নাই। আপনি জাস্ট এই অপশনটা চুজ করবেন, সাবমিশন করে দেবেন। কত সহজ, কত সুন্দর। কিন্তু জটিলতাটা শুরু হবে তখন থেকেই। আপনি এই অপশন চুজ করার সাথে সাথেই তখন আপনার কাছে অনেক প্রশ্নের একটা ধারাবাহিক ছন্দ আপনার জন্য ঝুলবে। কারণ আপনি যখন আপনাকে ডিক্লেয়ার করেছেন আপনি 3 মিলিয়নের নিচে, অবশ্যই হতে পারে এবং আপনি করতেও পারেন, এটা ঠিকও হতে পারে, বাট গভর্নমেন্ট আপনার কাছে প্রশ্ন, এফটি আপনার কাছে প্রশ্নে জানতে চাইবে, অনেক কিছুই জানতে চাইবে, আপনার এক্সপেন্স, আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্ট এবং সত্যিকার অর্থেই আপনি কি এটার জন্য এলিজিবল কিনা, এই ক্রাইটেরিয়া মিট করে কিনা সেটা। এই জন্য এই অপশনটি চুজ করার আগে আপনারা অবশ্যই 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 আপনাদের অ্যাকাউন্টসটাকে সঠিকভাবে মেনটেন করবেন। আপনারা যদি অ্যাকাউন্ট সঠিকভাবে মেনটেন না হয় তাহলে এই অপশনটি চুজ করা আপনাদের জন্য খুবই ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এই অপশনটি চুজ করার আগে আপনারা এটার জন্য এলিজিবল কিনা সেটা অবশ্যই একজন সার্টিফাইড ট্যাক্স লয়ার বা যারা বিশেষজ্ঞ আছে এই বিষয়ে তাদের কাছ থেকে জেনে তারপর এই অপশনটি চুজ করবেন। দ্বিতীয় অপশন আছে, আপনি এই অপশনটি চুজ করলেন না,
তার কি হবে, নর্মাল সাবমিশন প্রসেসে যাবে। সেই সাবমিশন প্রসেসের মধ্যে অনেক প্রশ্ন থাকবে, অনেক অ্যাকাউন্টসের ফিগার, ফ্যাক্ট অ্যান্ড ফিগার জানতে চাইবে, সেগুলো আপনি সাবমিট করে আপনি সাবমিট করে দেবেন। এখানেই কি আমাদের কাজ শেষ হয়ে গেল? না। এরপরে যেটা হবে, গভর্নমেন্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটাকে অ্যাসেস করবে, তারা রিভিউ করে তারা অ্যাকসেপ্ট করতে পারে, আবার রিজেক্টও করতে পারে। কর্পোরেট ট্যাক্সের সবচেয়ে জটিল যে বিষয়টা হয়, যখন এফটিএ আপনাকে ইনকোয়ারি করবে আপনার কর্পোরেট ট্যাক্স সাবমিশনের পরে, আপনি যেটা সবচেয়ে কম পাবেন সেটা হলো সময়। হয়তোবা 3 দিনের মধ্যে আপনাকে রিটার্ন করতে হবে, 3 দিনের মধ্যে আপনাকে আনসার করতে হবে। আপনার যদি অ্যাকাউন্টস পরিপূর্ণভাবে সঠিকভাবে মেনটেন না থাকে, তাহলে সেই অবস্থায় ওই অ্যাকাউন্টসটা বের করে সঠিকভাবে গভর্নমেন্টের কাছে রিসাবমিট করাটা খুব জটিল একটা কাজ হতে পারে। এই জন্য আবারও সেই একই কথায় আসি, আপনারা সবাই অ্যাকাউন্টসটাকে পরিপূর্ণ এবং সঠিকভাবে মেনটেন করবেন, তাহলে এই জটিলতা থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন। এরপর যে বিষয়টিতে আসব, আমি জাস্ট আমার আলোচনার শেষ পর্যায়ে চলে যাব, যে আপনারা 3টি বিষয়কে ফোকাস করবেন। আপনারা যারা উদ্যোক্তা আছেন, তাদের যারা অ্যাকাউন্টেন্ট আছে, বা আপনি নিজে যদি অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টেন্টকে অনুরোধ করবেন আপনি অবশ্যই এই 3টি বিষয়কে ফোকাস করবেন। এই 3টি বিষয়ের মধ্যে সামঞ্জস্য বা কনসিস্টেন্সি যেন থাকে। প্রথম বিষয়, ভ্যাট সাবমিশন আপনি কিভাবে করছেন, কত টাকা দেখাচ্ছেন। ভ্যাট সাবমিশনের সাথে সাথে আরেকটি বিষয় আসবে 2 নাম্বার, সেটা হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট। যাদের কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, এক বা একাধিক, সেই ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনার কী পরিমাণ টাকা ইন হচ্ছে, কী পরিমাণ টাকা আউট হচ্ছে। আপনারা মেহেরবানি করে পার্সোনাল কোনো ট্রানজেকশন বা ইনভয়েস ব্যতীত কোনো ট্রানজেকশন কোম্পানি অ্যাকাউন্টগুলোতে করবেন না। এখন যদি করে থাকেন, তাহলে এখনই স্টপ করুন এবং সেটার কারণ দর্শিয়ে এখন পর্যন্ত একটা কজ লেটার বা এক্সপ্লেনেশন লেটার রেডি করে রাখুন, ভবিষ্যতে যদি এফটিএ থেকে জানতে চায় যেন আপনি বলতে পারেন। আচ্ছা, 3 নাম্বার যে এই ট্রায়াঙ্গেলের লাস্ট যে ধাপটা, সেটা হচ্ছে আপনার এক্সপেন্স। আপনি প্রথমে ভ্যাট সাবমিশন দেখিয়েছেন, তারপর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি ঠিকভাবে রেখেছেন, এখন আপনার এক্সপেন্স। এই 3টি যদি সামঞ্জস্য না থাকে, যেমন আপনি ভ্যাট সাবমিশন আপনার টার্নওভার দেখিয়েছেন কম, ব্যাংকে আপনার প্রচুর টাকা ডিপোজিট হয়েছে, তাহলে এই হারমোনি হলো না, ইনকনসিস্টেন্সি হয়ে গেল। তখন প্রশ্নের সম্মুখীন হবেন, টার্নওভার কম, তাহলে এত টাকা কিভাবে আসলো। প্রথম বছর হয়তো আপনি অ্যাডভান্স বলে দিতে পারেন, কিন্তু সবসময় এটাকে ক্যারি ফরওয়ার্ড করা সম্ভব হবে না। আপনার টার্নওভারের সাথে ম্যাচ করেছে, ব্যাংকের সাথেও ম্যাচ করেছে, কিন্তু আপনার যে এক্সপেন্সটা আছে, ডব্লিউপিএসএ স্যালারি অনেক বেশি দিচ্ছেন, রেন্ট অনেক বেশি দিচ্ছেন, অন্যান্য এক্সপেন্স অনেক বেশি, অ্যাডজাস্ট হলো না, তাহলেও কিন্তু আপনার এটা অ্যাকসেপ্টেড হবে না এফটিএ এর কাছে। তো কাজেই আপনি অবশ্যই খুব সচেতনভাবে আপনার অ্যাকাউন্টেন্টকে বা আপনি নিজে টার্নওভার, যে এফটিএতে ভ্যাট সাবমিশন করছেন সেই টার্নওভারটা এবং ব্যাংক স্টেটমেন্টটা এবং সেই সাথে আপনার এক্সপেন্সটা, যেন এই ট্রায়াঙ্গেলটা সবসময় হারমোনি থাকে, সবসময় যেন কনসিস্টেন্সি থাকে, এটা আপনারা ম্যাচ করে, সেটা খেয়াল রাখবেন। আমাদের অনেক বাংলাদেশি ভাই বন্ধুকে আমরা দেখেছি, শুধু বাংলাদেশি না, সবার ভেতরেই একটা কাজ করে যে আমি যদি সেলস কম দেখাই তাহলে তো ভ্যাট কম দিতে হয়, আমরা অনেকেই কম দিই। এটা দুবাই গভর্নমেন্টের হক, ভ্যাট এবং কর্পোরেট ট্যাক্স। এই বিষয়টা নিয়ে কোনোভাবেই গাফলতি করা আমাদের ঠিক হবে না বলে আমরা বিশ্বাস করি এবং আপনারাও বিশ্বাস করেন আশা করি। আমি আমার আলোচনা এখানেই শেষ করব। আপনাদের এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে, আই লাভ কোয়েশ্চেন, আপনারা আজকে যে কোনো প্রশ্ন করতে পারেন, আজকের পরেও যে কোনো প্রশ্ন করতে পারেন। শামীম যেটা বলে গেল যে আমাদের মোবাইল বাংলাদেশিদের জন্য সবসময় ওপেন আছে, আপনি আমাদের কাস্টমার হন না হন, কোনো প্রকার হওয়ার চান্স না থাকুক, বাট আপনি আমাদের কাছে প্রশ্ন করতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন এবং পেনাল্টি মুক্ত থাকবেন এবং 2025, 26, 27, 30, 40, 41 পেনাল্টি মুক্ত বাংলাদেশি এন্টারপ্রেনিয়র থাকবে। কোনো রকম ফাইন আমরা দেবো না কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাটে। এই আশাবাদ ব্যক্ত করে 2024-এর শেষ লগ্নে যেমন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।